জুলকাদা এবং জুলহাজ, যেটা আমরা জিলহজ বলি, এর 10 দিন। এই সময়গুলো হচ্ছে মর্যাদার দিক থেকে দুইটি। একটি মর্যাদা হলো এটা হচ্ছে হারাম মাস, আরেকটি মর্যাদা হলো এটা হচ্ছে হজের মাস। আর দুইটা শব্দেই কোরআনে রয়েছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস সম্পর্কে বলতেছেন, যেমন একটা আয়াত আপনি সূরা আল বাকারা 2 নম্বর সূরার 197 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নিশ্চয়ই হজের জন্য জানাশোনা কিছু মাস বা সময় রয়েছে। এই আয়াতের তাফসিরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটি আসার কোট করেছেন, যেটা আপনি 1512-তে পেয়ে যাবেন। তাতে তিনি উল্লেখ করেছেন, এই আশহুরুল হজ বলতে শাওয়াল, জুলকাদা আর জুলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝায়। জুলহজ মাসের প্রথম 10 দিন কেন? যদিও মাসের নাম জুলহজ, কিন্তু আমরা জানি হজ সর্বশেষ সীমা হচ্ছে 10 তারিখ। 10 তারিখের রাত কেউ যদি আরাফার ময়দানটা ক্রস করতে পারে, জাস্ট আরাফার ময়দানের উপর দিয়ে অতিক্রম করতে পারে, সেটা যদি তার জন্য উচিত 9 তারিখে উপস্থিত হওয়া, কিন্তু তার সময়সীমা হচ্ছে 10 তারিখের রাত। যদি সে সেই রাতের কোনো এক সময় আরাফার ময়দানটা শুধু খালি অতিক্রম করতে পারে, তাহলে সে হজ পেয়ে যাবে আর তার হজ সঠিক বলে গণ্য হবে। কারণ আরাফাতে উপস্থিত হওয়াটা হচ্ছে রুকুন। সময় সাপেক্ষে কেউ যদি সেখানে অবস্থান করতে না পারে, কিন্তু এটাকে অতিক্রম করতে হবে, যেতে হবে অন্তত আরাফার ময়দানে। আর সেটার শেষ সীমা হচ্ছে 10 তারিখের রাত, যেহেতু আরবি মাসের রাত আগে আসে। তো এই 10 দিনকে হারাম মাস বলা হয়েছে এবং হারাম হজের মাস বলা হয়েছে, এবং এই পুরো মাসটি হচ্ছে হারাম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। তাতে বোঝা যায় আজকে যদি কেউ হজের নিয়ত করে বের হয়, তাহলে সে নিয়ত করতে পারবে। গত মাসে শাওয়াল মাসে যদি কেউ নিয়ত করে বের হতো, তাহলে সেও তার জন্য নিয়ত শুদ্ধ হতো। কিন্তু এর আগে রমজান মাসে যদি কেউ হজের নিয়তে বের হয়, তাহলে তার হজ শুদ্ধ হবে না, কারণ তাকে মিকাতে এহরাম বাঁধতে হবে এই মাসগুলোর কোনো একটা তারিখে, হয় শাওয়ালে অথবা জিলকাদ মাসে অথবা জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত তার অপশন আছে। সে এর মধ্যে হজের নিয়ত করতে পারবে। এজন্য আপনারা জানেন যে অনেকেই হয়তো অলরেডি হজে চলে গেছে, গিয়ে তারা প্রথমে উমরা করে হালাল হয়ে যায়, তারপরে কিছুটা সময় তারা স্বাভাবিক জীবন কাটাতে পারে, আবার তারা এহরাম বাঁধবে। আবার কেউ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন, যেই ধরনের হজ, সেটা ছিল হজ্জে কেরান যারা করে তারা আর হালাল হইতে পারে না। তারা যেই দিন থেকে মিকাত এহরাম বাঁধবে, সেই দিন থেকে একবারে হজের সর্বশেষ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা আর হালাল হতে পারে না। তো এটা একটু কঠিন, যেটা সালাফদের মধ্যে অনেকেই করত, এবং যারা বেশি ইবাদতে থাকতে চায় তারা এখনও কেরান করে থাকে। তবে উত্তম হলো হজে তামাত্তু করা। তামাত্তু মানে হচ্ছে গিয়ে আগে উমরা করে নেবে, উমরা করে নিলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, আবার হজের 8 তারিখের দিন সে আবার এহরাম বেঁধে নেবে, এটা তার জন্য সহজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখন থেকে হজের মাস শুরু। তাহলে এই যে বর্তমান যে মাসটা অতিক্রম করতেছি, এর একটা মর্যাদা হলো এটা হচ্ছে হজের মাস। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হারাম মাস বলে একটু আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন। সেটা কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনাতে যেই দিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ একটা নিয়ম করেছেন যে পৃথিবীর মানুষ বছর গণনা করবে 12 মাস দিয়ে। আর এই 12 মাসের মাঝে আমি আল্লাহ 4 মাসকে হারাম ঘোষণা করলাম। মানে হারাম মানে সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। এই 4 মাসে কি করা যাবে না? যেমন আমাদের একটা ইবাদত হচ্ছে জিহাদ করা। যখন কোনো কাফেররা ইসলাম মানবে না বা ইসলাম পালন করতে বাধা দেবে, তাহলে তাদের বিপরীতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্ত্র ধরতে আদেশ করেছেন, যেটাকে আমরা জিহাদ বলি। তবে এই হারাম মাস চলে আসলে, যেই দিন জিলকদ মাসের 1 তারিখ শুরু হয়ে যাবে, চাঁদ উঠে গেছে, আমাদেরকে অস্ত্র ধরা যাবে না, আমরা শুরু করতে পারবো না। জিহাদ থেমে যেতে হবে, জিহাদ বন্ধ করে দিতে হবে। কিন্তু চলমান থাকলে পিঠ ফেরানো যাবে না। জিহাদের ময়দানে আছি, যুদ্ধ চলতে থাকবে, ডিফেন্স স্বরূপ অ্যাটাক চলবে, কিন্তু আমরা শুরু করতে পারবো না।
এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান, মানে রক্ত ঝরানোটা আল্লাহ পছন্দ করে না। যেখানে আল্লাহ জায়েজ করেছেন, বড় একটা ইবাদত, ইসলামের চূড়া বলা হয়েছে, তাহলে সেটাও একটা সীমারেখা আছে। ওই হারাম মাস চলে আসলে তখন ন্যায়সঙ্গত জিহাদ করা যায় না। তাহলে যেটা এমনিতে হারাম, যেমন ধরেন এমনি একজন মুসলিমকে যদি হত্যা করে, একজন মুসলিম যদি কোনো সাধারণ মানুষকে হত্যা করে, রক্ত ঝরায়, তাহলে এটা সর্বাবস্থাতে হারাম। আর হারাম মাসে সেটা আরও বড় হারাম। তার মানে যেটা জায়েজ কাজ সেটাই হারাম, আর যেটা হারাম সেটা তো আরও অনেক বেশি বড় হারাম। তো আমাদেরকে অধিকাংশ মানুষরা যারা ধর্মচর্চা করেন না, তারা এগুলোর খোঁজ খবর রাখেন না। তারা শুধু রমজান মাসটাকেই চেনেন, তারা জুলকাদ, জিলহাজ, মুহররম বা রজব এই মাসের কি মর্যাদা, গুরুত্ব আছে, যেটা অধিকাংশ মানুষ খবরও রাখে না। আর যারা পাপ করে তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দেয় না। তারা দুনিয়াতে বেঁচে থাকার জন্য যা করা লাগে তা করতেছে, হালাল হারাম মানে না। তো তাদের জন্য আর হারাম মাস কি আর হালাল মাস কি, তাদের জন্য সবটাই সমান। কিন্তু যারা আল্লাহর বন্দিগিতে লিপ্ত আছেন, আপনাকে ধর্ম সম্পর্কে জানতে হবে। যেটাকে আল্লাহ যতটা মর্যাদা দিয়েছে, আপনাকে ওই জিনিসটাকে ততটা মূল্যায়ন করতে হবে। এটাও সুবহানাল্লাহ, দেখেন সময়ের সাথে সাথে খুতবাগুলো দেওয়া হয়। তার আগের খুতবায় আমরা পেশ করেছি মূল্যবান বিষয়গুলোকে মূল্যায়ন করা, যেটা আজকে অধিকাংশ মুসলিম ভুলে গেছেন।